হ্যালো ভিউয়ার্স, বহুদিন বাদে আজ আমি আপনাদের কাছে এলাম। আমরা সবাই জানি আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমরা কেউ ভালো নেই। আর তাই আপনাদের জিজ্ঞাসা করব না যে আপনারা কেমন আছেন, বা এই কথা বলবো না আশা করি আপনারা ভালো আছেন। কিন্তু কি বলুন তো, জীবনে বাঁচতে গেলে কাজ তো আমাদের করতেই হবে, কারণ কাজই আমাদের একমাত্র সঙ্গী। আর সেই তাগিদ থেকেই আজ আমি কুকিং বাই আবল তাবল চ্যানেল থেকে ম্যাঙ্গো ফিরনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ম্যাঙ্গো ফিরনি বানানোর জন্য এখানে আমি 3টে বড় পাকা আম নিয়েছি। বাজার থেকে আনা আমগুলো ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে পুছে নিয়েছি। এবার এইভাবে কেটে নিয়ে ভেতর থেকে আমের পাল্পটা বের করে নেব। এই রেসিপির জন্য যে কোনো পাকা আম নিলেই হবে, যেগুলো নাকি মিষ্টি হতে হবে। এবার ম্যাঙ্গো পিউরে বানাতে হবে, তার জন্য মিক্সার জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ম্যাঙ্গো পিউরেটা রেডি হয়ে গেছে। 1/4 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে 45 মিনিটসের মতো ভিজিয়ে রেখেছি। তবে খুব বেশি কিন্তু রোগড়ে চালটা ধোবেন না। এবার এর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্টটা কিন্তু খুব স্মুথ বানানোর দরকার নেই। পেস্টটার মধ্যে একটু দানা ভাব থাকবে, ঠিক এই রকম। এবার একটা কড়াইতে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক ঢালছি। ফুল ফ্যাট মিল্ক ইউজ করলে ফিরনির টেক্সচার এবং টেস্ট দুটোই খুব ভালো হবে। প্রথমে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে, আর হাতা দিয়ে ক্রমাগত এইভাবে নাড়তে হবে। এবার চালের ওই পেস্টটা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। তবে অ্যাড করার আগে চালের পেস্টটা একবার ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঠিক এইভাবে এক হাতে যেমন দুধটা নাড়তে হবে, তেমনি আর একটা হাতে ওই চালের পেস্টটা অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। এভাবে না মেশালে কি হবে, চালের পেস্টটা দুধের মধ্যে গিয়ে দলা পাকিয়ে যাবে। এবার 4 to 5 টেবিল স্পুন চিনি অ্যাড করছি। চিনিটা অ্যাজ পার টেস্ট আপনারা অ্যাড করবেন। তবে ফিরনি কিন্তু একটু হালকা মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। চিনিটা দুধের মধ্যে খুব ভালো করে যাতে মিশে যায়, তাই জন্য একটু হাতা দিয়ে দিয়ে নাড়ছি। দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এছাড়া এর মধ্যে চালের পেস্টটা রয়েছে, আর সেই কারণে যাতে কোনোভাবেই লাম্প ফর্মেশন না হয়, তাই এইভাবে মিক্সিংটা ভালো করে করতে হবে। দুধের টেক্সচারটা যখন এরকম হবে, তখন রেডি করে রাখা ম্যাঙ্গো পিউরেটা এর মধ্যে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। ম্যাঙ্গো পিউরেটা অ্যাড করার সময় গ্যাসের সুইচটা অফ করে নেবেন। পুরোটা ভালো করে মিক্স করে নিয়ে তারপর গ্যাসের সুইচ অন করে আবার নাড়বেন। এটা করলে কি হবে, দুধটা কোনোভাবেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এর মধ্যে 1 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। দুধের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আবারও সব শেষে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোনোভাবে কোথাও লাম্প ফর্মেশন না হয়ে থাকে। এবার কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করছি। আমি এখানে আমন্ড কুচি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন।
দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে কোনোভাবেই দুধটা পুড়ে না যায় তলার দিক থেকে। আর এইভাবে নাড়াচাড়া করে যখন আরো কিছুটা ঘন হয়ে আসবে তখন গ্যাসটা আমরা অফ করে দেব। এটা আর ঘন না করলেও চলবে, তার কারণ এটা যখন কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরো ঘন হয়ে যাবে আর পুরোপুরি সেট হয়ে যাবে। এবার মাটির পাত্রগুলো খুব ভালো করে ধুয়ে পুছে নিয়ে তার মধ্যে ফিরনিটা ডিস্ট্রিবিউট করছি। ফিরনি বানানো কিন্তু খুবই ইজি, শুধু কয়েকটা টিপস এন্ড ট্রিক্স ফলো করলেই আপনারা কিন্তু দোকানের মতো এরকম সুস্বাদু ফিরনি বানিয়ে ফেলতে পারেন বাড়িতেই খুব সহজে। এখানে আজ আমি ম্যাঙ্গো ফিরনি বানিয়ে দেখালাম, আপনারা চাইলে কিন্তু এমনি প্লেন ফিরনিও বানাতে পারেন, সেক্ষেত্রে শুধু ম্যাঙ্গো পিউরিটা অ্যাড করতে হবে না। এবার ফাইন করে কাটা ড্রাই ফ্রুটস দিয়ে ফিরনিটা গার্নিশ করছি। বাকি ফিরনিটা একটা বড় মাটির পাত্রে রাখছি, এরও ওপর থেকে কিছুটা ফাইন করে কাটা বাদাম ছড়িয়ে দিচ্ছি। বাদামের সাথে একটু কিশমিশও কুচিয়ে দিতে ইচ্ছা করলো, তবে এটা কিন্তু কমপ্লিটলি অপশনাল। ফিরনিটা একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি সেট হচ্ছে। এবার আপনাদের দেখাচ্ছি ফিরনিটা কি সুন্দর সেট হয়ে গেছে। খাবার ঠিক আগে ঠান্ডা ফিরনি বার করে সবাইকে সার্ভ করে দেবেন, দেখবেন খেতে দারুণ ভালো লাগবে।